কি অবাক হচ্ছেন? এই জ্যৈষ্ঠ মাসে আপনাদেরকে আম কাঁঠাল খেতে না দিয়ে কেন খেজুরের ছবি দেখাচ্ছি? ওয়েট, কেন দেখাচ্ছি আরো বুঝবেন, আসেন আমার সাথে। আমরা এখন যে জায়গাটায় আছি, দেখবেন দুপাশে দুটো মেঠো পথ চলে গিয়েছে এবং শুধু বিস্তীর্ণ সবুজ প্রান্তর আর হচ্ছে খেজুর গাছ। আসেন। দর্শক, আমরা যতদূর যাব শুধু খেজুর গাছ দেখতে পাবেন। ওগুলা দেখেন। এবার বলি, কেন আপনাদেরকে এই জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল না দেখিয়ে খেজুর গাছ দেখাচ্ছি। কেননা আমরা বেশিরভাগ সময় শীতকাল আসলেই ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ধরনের ইউটিউবারের এবং কিছু মৌসুমী ব্যবসায়ীর বিভিন্ন মুখরোচক বিজ্ঞাপনের সম্মুখীন হই এবং অনেকেই সে মুখরোচক বিজ্ঞাপন দেখে প্রতারিত হই। সেই প্রতারিতটা কিভাবে হই আমরা? তারা আপনাদেরকে বলে খাঁটি খেজুরের গুড়, খাঁটি খেজুরের রস দিবে। কখনো বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের জেলা, কখনো ঢাকা শহরের কোনো প্রান্তর, কখনো অন্যান্য জেলার কথা বলে। কিন্তু আপনি কি পেয়েছেন আজ পর্যন্ত ফেসবুক বা ইউটিউবে কোনো সৎ ব্যবসায়ী, একজন ভালো ব্যবসায়ী আপনাকে যশোরের খেজুরের গুড় অথবা যশোরের খেজুরের রস অথবা ঝিনাইদহ, কুষ্টিয়ার খেজুরের গুড়, খেজুরের রস বা পাটালি গুড়ের কথা বলেছে? বলেনি। কারণ তারা আপনাদেরকে প্রতারিত করে আনন্দ পায় এবং আমরা সাধারণ যারা আছি তারা প্রতারিত হতে ভালোবাসি। এই জন্যই দর্শক, আপনাদেরকে সচেতন করার জন্য আমার আজকের এই সংক্ষিপ্ত আয়োজন। আপনারা যদি শীতকালে অরিজিনাল খেজুরের গুড় এবং খেজুরের রস খেতে চান, তাহলে অবশ্যই যার কাছ থেকে নেবেন তার কাছ থেকে নিশ্চিত হয়ে নেবেন তারা এটা কোথা থেকে কালেক্ট করেছে, সংগ্রহ করেছে। এটা কি যশোর, ঝিনাইদহ নাকি কুষ্টিয়ার? কেননা এই তিন অঞ্চল ছাড়া আপনাকে এই বাংলাদেশে মৌসুমি শীতকালে কখনোই খাঁটি খেজুরের গুড় অথবা খেজুরের রস কেউ দিতে পারবে না। যারা অন্যান্য জেলা থেকে আপনাকে এনে দিবে, মনে রাখবেন তার বেশিরভাগই থাকে কেমিক্যালের মিশ্রণ, চিনির মিশ্রণ। প্রাকৃতিক উপাদান একেবারেই কম থাকে। অতএব দর্শক, আশা করি আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।